মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে, নাকি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর কূটনৈতিক বৈঠকের দিকে এগোচ্ছে বিশ্ব? কারণ যে মানুষটি একসময় ইরানকে কঠোর হুমকি দিয়েছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দিকে। আর এই ঘোষণাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন একটি মন্তব্য করেন যা অনেককেই অবাক করে দিয়েছে। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে মোস্তফা খামেনির সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। শুধু তাই নয়, এমন একটি বৈঠককে তিনি নিজের জন্য সম্মানের বিষয় বলেও উল্লেখ করেছেন। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক, কারণ ট্রাম্পের কূটনৈতিক হাসির আড়ালে লুকিয়েছিল কঠোর বার্তা। একই বক্তব্যে তিনি ইরানকে সতর্ক করে দেন, শান্তি আলোচনা চলছে ঠিকই, কিন্তু যুদ্ধের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি কোনো ইরানি হামলায় একজন আমেরিকান সেনাও নিহত হয়, তাহলে মুহূর্তেই শেষ হয়ে যাবে সব আলোচনা, ভেঙে পড়বে যুদ্ধবিরতির আশা, আর মধ্যপ্রাচ্য আবার ডুবে যাবে সংঘাতের আগুনে। এই হুমকির পেছনেও রয়েছে এক রক্তাক্ত ইতিহাস, যে ইতিহাস এখনও ভুলতে পারেনি তেহরান। ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গ সামনে আনেন। তিনি স্বীকার করেন, অতীতের মার্কিন সামরিক অভিযানে মোস্তফা খামেনির পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছিলেন, ফলে আমেরিকার প্রতি তার ক্ষোভ থাকাটা স্বাভাবিক। ট্রাম্প মজার ছলেই বলেন, তিনি হয়তো খামেনির সবচেয়ে প্রিয় ব্যক্তিদের তালিকায় নেই, তবুও একজন নেতা হিসেবে আলোচনার টেবিলে বসতে তিনি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই টেবিলে বসবে? কারণ দুই দেশের বিরোধ এখনও গভীর, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে। ওয়াশিংটন চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিক, কিন্তু তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের যুক্তি, এটি করলে দেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে, তাই কোনো অবস্থাতেই ইউরেনিয়াম বাইরে পাঠানো হবে না। অন্যদিকে ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন আমেরিকার কড়া নজরদারিতে রয়েছে। স্যাটেলাইট থেকে প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী, বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ, যেখানে সামান্য উত্তেজনাও পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই পথ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তার দাবি, মার্কিন নৌবাহিনীর বিশেষ জাহাজগুলো ইতোমধ্যে এলাকায় সক্রিয় হয়েছে। অর্থাৎ একদিকে চলছে শান্তির আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতিও থেমে নেই। এমন দ্বিমুখী অবস্থানই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি এটি নতুন কোনো কৌশল? বিশ্লেষকদের একাংশ বলছেন, দীর্ঘ যুদ্ধ আমেরিকার অর্থনীতির জন্য বড় ঝুঁকি। তেলের দাম বেড়ে গেলে রাজনৈতিক চাপও বাড়বে, তাই সংঘাতের বদলে আলোচনার পথ খোলা রাখতে চাইছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, ইরান এবং আমেরিকার মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট, আর সেই দেয়াল ভাঙা মোটেও সহজ হবে না। এখন পুরো বিশ্বের নজর তেহরান ও ওয়াশিংটনের দিকে, কারণ আগামী কয়েক সপ্তাহেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে। টেবিলে বসবেন ট্রাম্প ও মোস্তফা খামেনি, নাকি আবারও শুরু হবে নতুন সংঘাত? সেই উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।